গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 12টা 10। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। আমার চ্যানেলে তোমাদের সবাই সুস্বাগতম এবং নতুন একটা ব্লগ দেখো কেমন লাগছে। আর অবশ্যই শুধু তাই নয়, যে যেখান থেকে দেখছো নিশ্চয়ই সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। তাহলে ব্লগটা আজকে দেখো। আজকের ব্লগটা হলো আমার যে ওপরের নিরামিষ কিচেনটা আছে, ওটা আমি আজকে ডিপ ক্লিন করব, সেটা নিয়েই আজকের ব্লগটা। দুটো বালতিতে জল নিয়ে নিয়েছি। এই শ্যাম্পুর পাতা দুটো নিয়ে নিয়েছি, একটার মধ্যে গুলবো আর একটার মধ্যে পরিষ্কার জলই থাকবে। আর দুটো ভালো সুতির ন্যাকড়া নিয়ে নিয়েছি। এবার দেখো আমি কি করে পরিষ্কার করি। এরকম এই ক্যাবিনেটটার মধ্যে সব বাসন মুড়ির টিন যা থাকে সব বার করে নিই। এরকম ভেতরে কত পিঁপড়েতে মানে মাটি তোলার মতো ওই আটার টাইপের গুঁড়ো কিছু তুলে নিয়ে দেখো নোংরা করেছে ভেতরটা, সেটাই আমি পুরো ডিপ ক্লিন পরিষ্কার করে নিচ্ছি। ভেতরটা পুরো শ্যাম্পু দিয়ে দেখো নোংরাগুলো তোমাদের আমি তুলে দেখাচ্ছি, তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না। এরকম আবার আমাকে একবার উঠে যেতে হলো, যেহেতু ক্যামেরাটা একটু দূর থেকে ছিল বলে একটু কাছে করে নিলাম। এই দেখো পরিষ্কার করার জন্য আবার ধুয়ে মুছে ভালো করে ভেতরটা পরিষ্কার করছি। ভালো করে দেখো পরিষ্কার করে নিচ্ছি। এবার একবার ধুলে মুছলে তো না, ভালো করে মুছে আমি ক্লিন করছি। কিন্তু জানো তো, এখানে যতই পরিষ্কার করি আমার বাড়িতে একটাই কি সমস্যা, গরম হলেই না এরকম পিঁপড়ে, প্রচণ্ড পিঁপড়ে আমার দোতলায় হয়। আর পিঁপড়েতে একদম যাচ্ছে তাইভাবে ভেতরেই নোংরা করে, দেয়াল ভরে পিঁপড়ে। কি জানি তোমাদের কারো কারো বাড়িতে এরকম হয় নাকি বলো তো একটু কমেন্ট করে। অবশ্য তোমরা আমাকে কেউ কমেন্ট করো না, জানি না, তোমাদের হয়তো আমাকে পছন্দ হয় না হয়তো। আর যদি পছন্দ হয় বা যদি কোনো সময় ভালো লাগে আমার ব্লগ, তাহলে অবশ্যই একটু কমেন্ট করো দয়া করে। তা তোমাদেরকে আর কী বলবো বলো। আর তোমরা দেখো আমি কি করে পরিষ্কার করছি। আমি কষ্ট করে করি ভিডিওগুলো বটে, কিন্তু তোমরা কেউ লাইকও করো না, সাবস্ক্রাইবও করো না, কেউ কেউ আমাকে কোনো কমেন্টও করো না। আমার ওটাই কষ্ট যে হয়তো আমাকে ওদের পছন্দ হয় না, সেই জন্য আমারটা কেউ ইয়ে করো না। যাই না, কোনো দিন যদি ভগবান মুখ তুলে চায় তাহলে তোমরা হয়তো কমেন্ট করবে। এই দেখো এগুলো সবই পরিষ্কার করে আবার যেখানে যা ছিল সেভাবে গুছিয়ে আমি রেখে দিচ্ছিলাম। সব কোটোগুলো ওপর দিয়ে পরিষ্কারই আছে, কোটোগুলো ওই জন্য ওপর দিয়ে ভালো করে মুছে টুছে আমি আবার গুছিয়ে রেখে দিচ্ছিলাম। জানো তো, সংসারে অনেক কাজই থাকে খুঁটিনাটি মেয়েদের বা বউদের, সেই কাজগুলো করতে হয়তো সময় লাগে। সময় থাকলেও নিজের কাজ নিজে হাতে করলে খুব আনন্দ হয়, যে নিজের কাজ নিজে গুছিয়ে করছি। সংসারটা মানে সংসার হলো মানুষের কাছে অনেক, আমার কাছে তো সংসার হলো মন্দিরের মতো। আমি যেহেতু সংসারে সব কাজ নিজে হাতে গুছিয়ে করি, নিজের মানে কষ্টটাকে কষ্ট মনে হয় না। এই কাজগুলো করার পর একটা আলাদাই শান্তি পাওয়া যায়, যে না আমি নিজে হাতে সব গুছিয়েছি আমার সংসারে। এই জন্য সব মেয়ের জীবনেই সংসারটা হলো খুব মানে আনন্দময় বা সুখময়। সংসারের জীবনটাকে উপভোগ করতে গেলেও কিন্তু একটা আনন্দ আছে। এই দেখো এই বক্সগুলো না সব বাইরে দিয়েও মানে হাতের জল টল পরে কোনো সময় বা কিছু লেগে হয়তো পড়ে গেল, সেটা ছিপে দিয়ে লাগে, ওই জন্য ওগুলো সবই বাইরে দিয়েও আমি শ্যাম্পু দিয়েই সব পরিষ্কার করি। দেখো শ্যাম্পু দিয়ে ভেতরে এখানটা আমার আবার বেসিনের নিচটাতে ওইখানে কিছু টুকটাক জিনিস থাকে। তারপরে আমার ওয়াটার পিউরিফায়ার ফিল্টার দুটোর মধ্যে বসানো আছে, এগুলো সব গুছিয়ে গাছিয়ে ওইখানে পরিষ্কার করে আবার রেখে দিচ্ছি। এরকম এগুলো পরিষ্কার করে আবার ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। আমার সব কিছু গোছানো থাকলে খুব ভালো লাগে, কেন অন্ধকারেও আমি হাত দিলে সেই জিনিসটা সেখানেই পেয়ে যাবো, যেহেতু আমি জানি যেটা যেখানে রেখেছি সেটা সেখানেই আছে গোছানো। এটাকে এখানে যত ডালের কোটো থাকে আমার, সেইগুলো সব বার করে এগুলো আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, কিন্তু এত তাড়াতাড়ি তো আর কাজগুলো হয়নি। কাজগুলো করতে একটু সময় লেগেছে আমার, এই কটা জিনিস ডিপ ক্লিন করতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। এটাকে শ্যাম্পু দিয়ে ভেতর দিয়ে বাইরে দিয়ে, আর এত পিঁপড়ে হয়েছে জানো তো, পিঁপড়েগুলো
যেন একবার মানে সেই লাইন বেঁধে ঘর বাসা বেঁধে ফেলেছে। সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে দেখো সাজিয়ে গুছিয়ে আবার ডালের কোটোগুলোকে আমি ওইভাবেই সাজিয়ে রাখো। এটা যেহেতু নিরামিষ রান্নাঘর, এখানে কোনো পেঁয়াজ রসুন কিছু থাকে না। এখানে সব পুজোর সময়, আমার বাড়িতে তো অনেক পুজো, সব পুজোতেই সব কিছুই রাখতে হয়, গুছাতে হয় বা ভোগ তৈরি করতে গেলে লাগে, সেই জন্য এই রান্নাঘরটা আমার ব্যবহার হয়। এবার এই সিলিন্ডারের এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। এবার ভিডিওটা বন্ধুরা এত দূর অবধি রাখলাম, এর বেশি আর বাড়ালাম না। এই দেখো, এবং তোমাদের যদি পছন্দ হয় তাহলে একটু কষ্ট করে লাইক করো।